কতদিন তুমি এইসব কাজ করবে বলো তো? আর পাঁচটা লোকের মতো সাধারণ জীবন যাপন করতে পারো না? আর যদি গুলিটা তোমার পায়ে না লেগে বুকে লাগতো তাহলে আমার কি হতো? আমার কথা নাই বাদই দিলাম, আমার গর্ভে যে সন্তানটা আছে তার কথা ভেবে হলেও এইসব কাজ ছেড়ে দিতে পারো? সালমা, আমারও মন চাই চার পাঁচটা মানুষের মতন চলি, কিন্তু আমি নিরুপায়। আমার বস আমাকে কখনোই এই নরক থেকে বের হতে দেবে না। কেন বের হতে পারবে না? ও কি তোমার মাথা কিনে রেখেছে নাকি জোর কথা মতোই চলতে হবে? অনেকটা তাই। ওসব বাদ দাও তো, যাও আমার জন্য এক কাপ চা করে নিয়ে এসো। কি হলো বসে থাকলে যে? যাও। থাকলে একটা ব্রেকিং নিউজ! আজ যত ড্রাগস পাচারকারীকে পুলিশ তাড়া করেছিল, তারা তখন পুলিশের থেকে বাঁচার জন্য একটা শপিং মলে প্রবেশ করে। কিন্তু সেই শপিং মলে সিসিটিভির ক্যামেরায় দুজনের মধ্যে একজনের ফেস দেখা যায়। এই মুহূর্তে আপনারা যাকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই সেই মহিলা। এইখানেই শেষ নয়, তারা এমন ভাবে পুলিশের চোখে ধুলো দিয়ে চলে গেছে পুলিশ বুঝতেও পারেনি। এই সেই দৃশ্য। হাই মায়া, কি রে হঠাৎ এই সময়? আজকের খবর দেখেছি? না দেখিনি তো, কেন কি হয়েছে? আরে আজকে সকালবেলায় মল থেকে পালানোর সময় সিসিটিভি ক্যামেরায় তোর ফেস দেখা গিয়েছে। পুলিশ তোকে তন্ন তন্ন করে খুঁজছে। তুই একটা কাজ কর, তুই যে কোনো জায়গায় পালিয়ে যা। আমিও তাই চাই। চল না টনি, আমরা দূরে কোথাও গিয়ে নতুন করে জীবন শুরু করি। দেখ মায়া, এটা মজা করার সময় না। তোকে আগেও বলেছি, এখনো বলছি, আমি বিবাহিত। আমি আমার স্ত্রীকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি। তাই বলছি পাগলামি করিস না।